শুভেন্দু অধিকারীকে তুইতনকারী করে আর কিচ্ছু লাভ নেই। কারণ কারণ এই দুর্নীতি আপনাদের এখন গ্রাস করে খাচ্ছে, একটু একটু করে গ্রাস করে খেতে খেতে পুরো অর্ধেক রাস্তায় পৌঁছে গেছে। আর মাত্র কয়েক মাস, সে কয়েক মাসে আরো গ্রাস করবে, আরো বিভিন্ন দুর্নীতির দায় অনেকেই জেল খাটতে পারেন হয়তো। তো শুভেন্দু অধিকারীকে তুইতনকারী বলে আর কোনো মানেই হয় না, কারণ আপনি আপনার দলের শিষ্টাচার বলে কিছু নেই। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো নীতিবোধ নেই, পুরো দুর্নীতিগ্রস্ত রাজনীতি, নীতিহীন রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, শিষ্টাচার নেই, নীতিকথার পাঠ পড়ানো হয় না। বলাও তো মাঝে মধ্যে যে খাও, দেখে শুনে কম খাও। এই যে আপনার প্রশ্রয় দেয়া দলের নেতা মন্ত্রীদের আপনি তো নিজে প্রশ্রয় দিয়েছেন, আর তারা লোভে পড়ে লোভ লালসায় এত খেয়েছে, কোটি কোটি টাকা খেয়ে বসে আছে, লাখ লাখ কোটি কোটিতে চাকরি বিক্রি করেছে। এর জন্য কিন্তু আপনাকেই দায়ী করছে এই বাংলার কোটি কোটি জনতা বলছেন যে আপনার অপদার্থতা, আপনার গাফিলতি, আপনার নিষ্ক্রিয়তা, এই যে হালকাভাবে নিয়েছেন, সরকারের সিংহাসনে বসে হালকাভাবে নিলে হবে না, আপনাকে স্ট্রেট কাট খেলতে হবে। আপনি কিন্তু হালকাভাবে ছেড়ে দিয়েছেন, আর আপনার দলের নেতা মন্ত্রীরা আপনার সরকারের এই হাল করে ছেড়ে দিয়েছে, জেলের ভাত খাচ্ছে বসে বসে, আপনি তো দেখছেন। আর সেই আতঙ্কে ভুগছেন। শুভেন্দু অধিকারীর আতঙ্কে ভুগে কি হবে? শুভেন্দু কি আপনাকে বলে দিচ্ছি এইসব দুর্নীতি করুন, আমি আপনার নামে ব্যান বাজাবো, আপনার সরকার পড়ে যাবে, এসব বলবো? এরকম কি চুক্তি ছিল? নিশ্চয়ই হয় না। শুভেন্দুকে গালাগালি দিয়ে লাভ আছে? শুভেন্দুকে তুইতনকারী করে বলার এসব কোনো মানই হয় না। রুচিবোধ, নিম্ন রুচিবোধের পরিচয় দিচ্ছেন আর আতঙ্কে ভুগছেন। সরকার কদিন চলবে সেটাই হচ্ছে আপনার চিন্তার বিষয়। রাতের ঘুম উড়ে গেছে, শুভেন্দু আতঙ্কে আপনি ভুগছেন। দুর্নীতি কিন্তু এখন পুরো তৃণমূল সরকারটাকে গ্রাস করে খেতে চলেছে। অর্ধেক তো গেছে, সরকারের ক্ষমতা অর্ধেক বিলুপ্ত হয়ে গেছে, বদনামী সরকার হয়ে গেছে তৃণমূল। এই দুর্নীতি একটু একটু করে পুরো সরকারটাকে গোগ্রাসে গিলে খেয়ে নেবে, সরকারটাকে আর খুঁজে পাওয়া যাবে না, এমনটাই কিন্তু এখন আভাস, ইঙ্গিত পাচ্ছি আমরা। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।